সুপ্রভাত। আমি কিশোর চক্রবর্তী। আর আজকে একটা সুন্দর দিন। আমার পিছনে গঙ্গা বয়ে চলেছে, আর সকাল থেকে বৃষ্টি থামছেই না। সুতরাং দুটো মিলিয়ে আজকে বলা যেতে পারে সমস্ত দিকে জলে জল হয়ে উঠেছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা জ্যোতিষের একটি মূল বিষয়, এবং সেটি হলো আজ চাঁদ বা চন্দ্র নিয়ে আলোচনা করব। চন্দ্র বা চাঁদ, স্যাটেলাইট, পৃথিবীর স্যাটেলাইট, এই নিয়ে প্রচুর মতবাদ আছে যে চাঁদের সৃষ্টি কিভাবে হয়েছিল, পৃথিবীর থেকে একটি অংশ ভেঙে গিয়ে চাঁদ তৈরি হয়েছিল। এই নিয়ে প্রচুর কথা প্রচলিত আছে, চাঁদের প্রচুর গল্প আছে। অ্যাস্ট্রোলজিতে বা মানুষের জীবনে চন্দ্রের প্রয়োজনীয়তা অপরিসীম। চন্দ্রের এফেক্ট বা চাঁদের যে প্রভাব মানুষের জীবনে গভীর। অনেকে মনে করেন যে একটা দূরে সেলেস্টিয়াল বডি সে কিভাবে মানুষের উপরে প্রভাব বিস্তার করে, কিন্তু এটি প্রমাণিত সত্য যে চন্দ্রের জন্য জোয়ার ভাটা হয়, যাদের বাতের ব্যথা আছে তাদের বাতের ব্যথা বাড়ে, এবং মহিলাদের পিরিয়ডস এর যে সাইকেলস সেটা চন্দ্রের সাইকেলের সাথে চলে। সুতরাং চন্দ্র, প্রথমেই বলে রাখি যে মহিলাদের ক্ষেত্রে একটা ভীষণ ভাইটাল একটা জায়গা, যেখানটা অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে দেখতে হয়। একজন মহিলা চন্দ্র যদি ভালো থাকে বা চাঁদ যদি ভালো থাকে, তাহলে কিন্তু সেই মহিলার বিবাহিত জীবন সুখের হয় এবং তার শরীর খুব ভালো যায়। চন্দ্র জলকে রিপ্রেজেন্ট করে, চন্দ্র মানুষের মনকে রিপ্রেজেন্ট করে। আর এছাড়া চন্দ্র একটা খ্যাপামোকেও রিপ্রেজেন্ট করে, যার জন্য চন্দ্রের আর এক নাম লুনা। আর যারা একটু ক্রেজি পারসন, যে যারা কোনো এক জায়গায় বসতে পারেন না, সবসময় একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার তাদের মধ্যে রয়েছে, সেই খ্যাপামোটা রয়েছে, সেই পাগলামোটা রয়েছে, তাদেরকে বলা হয় লুনাটিক। এখন এই লুনা কিন্তু চন্দ্রের আরেক নাম। চন্দ্রের ইংরেজি নাম মুন, কিন্তু লুনা দিয়েও কিন্তু চন্দ্রকে বোঝানো হয়। সুতরাং যখন আমরা বলি যে এই লোকটা ভীষণ ক্রেজি বা একটু খ্যাপাটে, তখন তাকে লুনাটিক বলা হয়। এখন লুনাটিকের দুটি অর্থ আছে। আমরা বলতে পারি যে একজন কমপ্লিট ম্যাড টাইপের পার্সন, তাকে আমরা লুনাটিক বলতে পারি। আবার গুড স্কলার আউট অফ এক্সেলেন্স, তাকে আমরা লুনাটিক বলতে পারি। যেমন বড় বড় বিজ্ঞানী বা ক্রেজি পার্সন, যেমন ধরা যাক কলম্বাস, একটা ডিঙি নৌকো নিয়ে বেরিয়ে পড়েছেন দেশোজ্জয় করতে। সাধারণ মানুষের দৃষ্টিতে কি বোঝা যাবে? যে ও তো পাগল বা ও তো খ্যাপাটে একটা মানুষ, কিন্তু সেই খ্যাপাটে মানুষটা কিন্তু দেশ জয় করে বেরিয়েছেন, সুতরাং তাকে লুনাটিক বলা যেতে পারে। অ্যালবার্ট আইনস্টাইনের আমি একটা ছোট গল্প বলি। যে অ্যালবার্ট আইনস্টাইন একবার একটি গবেষণায় মত্ত, এবং অ্যালবার্ট আইনস্টাইনের মেয়ের বিয়ে সেদিন। সুতরাং মেয়ে এসে অ্যালবার্ট আইনস্টাইনকে বলেছেন যে বাবা, আজকে তোমার বিয়ে, তুমি চলো। তখন অ্যালবার্ট আইনস্টাইন মেয়েকে বলেছে যে তুমি যাও, আমি আর কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি। মেয়ের বিয়ে হয়ে গেছে, 3 দিন 4 দিন 5 দিন কেটে গেছে, অ্যালবার্ট আইনস্টাইনের দেখা নেই। 5 দিন পরে যখন মেয়ে গিয়ে অ্যালবার্ট আইনস্টাইনকে খুব অভিমান নিয়ে জিজ্ঞাসা করেছেন যে তুমি আমার বিয়েতে আসলে না কেন, তখন অ্যালবার্ট আইনস্টাইন বলছেন যে হ্যাঁ, হয়তো আমার একটু দেরি হয়ে গেছে, যাও, আমি এই কয়েক ঘন্টার মধ্যেই যাচ্ছি। সুতরাং এই যে কয়েক ঘন্টা, আইনস্টাইনের খেয়ালই নেই যে সেই কয়েক ঘন্টার মধ্যে 4-5 দিন কেটে গেছে। সুতরাং তিনি তার গবেষণায় এতটাই মত্ত, এটা লুনাসি ছাড়া হতে পারে না। একমাত্র লুনাটিক মানুষ কিন্তু জীবনে বড় হতে পারে, সাধারণ মানুষ পারে না। সুতরাং এই চন্দ্রের কিন্তু প্রভাব এই লুনাটিক মানুষদের মধ্যে রয়েছে, তার কারণ চন্দ্র মানুষের জীবনে সব থেকে গভীর প্রভাব ফেলে। মহাকাশে যত সেলেস্টিয়াল বডি আছে তার মধ্যে চন্দ্র সব থেকে কাছে থাকে পৃথিবীর, এবং পৃথিবীর ওপরে যে মানুষের বাস, সেই মানুষদের মনের ওপর চন্দ্রের গভীর প্রভাব আছে।
খুব উচ্চস্থ চন্দ্র, সেই মানুষ সদা হাসি খুশি, সবসময় আনন্দে থাকে। সে হয়তো গভীর দুঃখে রয়েছে, হয়তো তার খাবার নেই, তবু সে আনন্দে রয়েছে। আবার চন্দ্র নিচস্থ, সে হয়তো একজন রাজা, প্রচুর ধন সম্পদ সমস্ত কিছু তার কাছে রয়েছে, কিন্তু সে কিন্তু মনের দিক থেকে খুশি নেই, তার সব সময় যেন মনের মধ্যে ডিপ্রেশন রয়েছে। সুতরাং একটা হরোস্কোপের মধ্যে প্রথমেই দেখতে হয় চন্দ্রের অবস্থান। চন্দ্রের অবস্থান শুধুমাত্র দেখেই কিন্তু অনেক কিছু বলা যায়। এই জন্য চন্দ্র হরোস্কোপের যেই ঘরে বসে সেই ঘরকে বলা হয় রাশি, আর এই রাশি দিয়ে মানুষের মনের বিচার হয়। মন হলো দেহের সারথি। যেমন অর্জুনের সারথি শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ যদি অর্জুনকে সঠিকভাবে গাইড না করতেন, তবে অর্জুনের পক্ষে সম্ভব ছিল না বীর কৌরবদের হারানো। কৃষ্ণের জন্য সেটা সম্ভব হয়েছে, কৃষ্ণ তাকে সঠিক উপদেশ দিয়েছেন। সুতরাং মানুষের মন মানুষকে সঠিক উপদেশ দেয়। মানুষের মন যদি সঠিক খাতে বয়, সে সঠিক দিকে এগিয়ে চলে, ভুল খাতে বইলে সে ভুল দিকে চলে যায়। সুতরাং অ্যাস্ট্রোলজিতে প্রথমেই যেটা দেখা উচিত, আমি বাকি গ্রহ তারাদের ছেড়ে দিলাম, অ্যাস্ট্রোলজি 27টা নক্ষত্রকে ছেড়ে দিলাম, অ্যাস্ট্রোলজির বাকি অন্যান্য গ্রহ দূরে দূরে যারা রয়েছেন, বৃহস্পতি, শনি, বুধ, শুক্র, এদেরকেও ছেড়ে দিলাম। আমাকে প্রথমে জানতে হবে একটা হরোস্কোপের মধ্যে চন্দ্রের অবস্থান এবং সে কি বলতে চাইছে। একটা চন্দ্র যার উচ্চস্থ বা চন্দ্র যার খুব এলিভেটেড, ভেরি স্ট্রং, সেই মানুষ কখনো এক জায়গায় বসতে পারে না, তার মন সবসময় ছটফট করে। এখন এর একটা ভালো দিক আছে, আবার একটা খারাপ দিক আছে। ভালো দিকটা কি, যে সে একজন অ্যাডভেঞ্চারাস মানুষ, সে বসে থাকতে চাইছে না, সে এক্সপ্লোর করতে চাইছে। আবার খারাপ দিক কি, চন্দ্র কিন্তু মানুষকে প্রচন্ড কল্পনা প্রবণ করে দেয়। অনেক সময় কল্পনার মাত্রা এত বেড়ে যায় যে শুধু কল্পনাই হতে থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাকশন কিছু নেওয়া হয় না। বিশ্বের বড় বড় দার্শনিক, বড় বড় কবি, বড় লেখক, এদের প্রত্যেকের চন্দ্র ভালো, কারণ চন্দ্র যায় ইমাজিনেশন। আর মানুষের জীবনে ইমাজিনেশনের প্রচন্ড দরকার আছে। লজিক আর ইমাজিনেশন, এই দুটোর মধ্যে ইমাজিনেশন অনেক উচ্চ স্তরে থাকে। তার কারণ লজিক মানুষকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যায়, একটা বিন্দু থেকে একটা বিন্দুতে নিয়ে যেতে পারে, কিন্তু ইমাজিনেশন অসীম। ইমাজিনেশন এর ব্যাপ্তি বিশাল। ইমাজিনেশন যে কোথা থেকে কোথায় চলে যেতে পারে কেউ জানে না। এবং এই ইমাজিনেশন থেকেই কিন্তু বিশ্বের বড় বড় আবিষ্কার হয়। বিশ্বের যত বড় বড় আবিষ্কার এবং যত বড় বড় আবিষ্কারক, তাদের যদি জীবনী তুলে নিয়ে দেখা যায়, তাহলে দেখা যাবে তারা একটা দিন কোনো একটা কিছু ইমাজিন করেছিলেন, এবং ইমাজিন করেছিলেন বলেই কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে গিয়ে সেটা ফলপ্রসূ হয়েছে, সেটা অ্যাকশনে এসেছে। সুতরাং চন্দ্র শুধু স্ট্রং হলেই হবে না, তার সাথে সে যাতে সেই ইমাজিনেশনটাকে বাস্তবে পরিপূর্ণ করতে পারে, সেই অ্যাকশনের সেই স্ট্রংনেসও কিন্তু তার মধ্যে থাকতে হবে। আমার পিছনে গঙ্গা নদী বয়ে যাচ্ছে সেই সুদূর কাল থেকে, হিমালয়ের সেই উচ্চ স্তর থেকে গঙ্গা নদী বইছে, তার পাশে পাশে শহর গড়ে উঠেছে, আকাশ থেকে অবিরাম বৃষ্টির জল ঝরে চলেছে। এই সমস্ত জল কিন্তু রিলেটেড উইথ মুন, চন্দ্রের সাথে সম্পূর্ণভাবে একত্র হয়ে রয়েছে। এই কারণেই কিন্তু চন্দ্রের বিভিন্ন মুভমেন্টের সাথে জোয়ার ভাটা সম্পর্কিত। কথা হচ্ছে যে এই যে চন্দ্র মানুষের জীবনে যে গভীরভাবে প্রভাব ফেলে, সেই চন্দ্রের পজিশন ইন দি হরোস্কোপ এবং সেই চন্দ্র কি বলতে চাইছে, সেই সাইলেন্ট ওয়ার্ডসকে যিনি বুঝতে পারবেন, তিনি প্রকৃত জ্যোতিষ বা প্রকৃত অ্যাস্ট্রোলজার, এবং তিনি সঠিকভাবে কিন্তু মানুষকে গাইড করতে পারবেন, সঠিক পথ দেখাতে পারবেন, আলোর দিশা দেখাতে পারবেন। আজকে এই পর্যন্ত থাক। আমি কিশোর চক্রবর্তী। পরবর্তী দিন একটি অন্য সেলেস্টিয়াল বডি
বা অন্য গ্রহ বা নক্ষত্র সম্পর্কে অনেক কথা বলবো। আপনারা দেখতে থাকবেন কিশোর অ্যাস্ট্রো টিভি। ধন্যবাদ।